মোহাম্মদপুর বসিলা রোড ধরে আরবি বিশ্ববিদ্যালয় এবং বাস টার্মিনালের সাথে আমাদের এই প্রজেক্ট। বৈশাখী আবাসন মেলা উপলক্ষে মাত্র 15,000 টাকা মাসিক কিস্তিতে আপনারা জমি সহ ফ্ল্যাট নিতে পারবেন। ভাই, বৈশাখী মেলাটা আসলে কি সিস্টেম রাখছেন আপনারা? আমাদের বৈশাখী মেলায় যারা বুকিং কনফার্ম করবে তাদের জন্য বিশেষ কিছু অফার নিয়ে আসছি। আচ্ছা, সে ধরেন আমাদের কিস্তি হচ্ছে 5,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা, ভিন্ন ভিন্ন লোকেশন ভিন্ন ভিন্ন প্রজেক্টে বেচা বিক্রি হচ্ছে। এছাড়াও আমাদের রয়েছে এককালীন রেজিস্ট্রেশনে বিশেষ মূল্য ছাড়। প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি মূল্য ছাড় সুবিধাটা পাবেন, প্লাস কিস্তির সুবিধাটাও পাবেন। আচ্ছা, তো আমরা এখন যেটা আছি প্রযুক্তি টাওয়ারে আমাদের 20 কাঠা জমিতে 15 তলা বিল্ডিং হবে, 4টা টাওয়ার, প্রত্যেকটা টাওয়ারে 2টা করে ইউনিট, 1200 এবং 2400। এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছেন 3টা প্রজেক্ট আছে। প্রযুক্তি স্যাটেলাইট টাওয়ার, ওইটা হচ্ছে আমাদের 4 সাইজের ফ্ল্যাট আছে, 720, 1152, 1440, 2300। আর প্রযুক্তি টাওয়ারে দোকান সহ ফ্ল্যাট আছে, চাইলে আপনি এই দোকানে নিজেও বিজনেস করতে পারেন বা ভাড়া দিয়েও বাড়তে একটা ইনকামের সুযোগ করে নিতে পারেন। আরেকটা হচ্ছে প্রযুক্তি আইফেল টাওয়ার, এটা আমার 30 নম্বর প্রজেক্ট। আরাম মডেল টাউন বসিলা মোহাম্মদপুর ঢাকা, 40 ফিট এবং 25 ফিট দক্ষিণ পূর্ব কর্নার প্লট। এটাও আপনি দোকান সহ ফ্ল্যাট পাবেন, কেউ চাইলে এই দোকানে বিজনেস করতে পারবে। প্রত্যেকটার মধ্যে আপনি ইনকামের ব্যবস্থা আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা আছি কোথায়, লোকেশনটা বলে দেন। এটা আমরা আছি হচ্ছে তাজ প্রপার্টিজ মিলেনিয়াম সিটি। তো এটা মোহাম্মদপুর বসিলা রোড ধরে আরবি বিশ্ববিদ্যালয় এবং বাস টার্মিনালের সাথে আমাদের এই প্রজেক্ট। এখানে বিশেষ সুবিধা হচ্ছে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত ভালো। আমাদের প্রবেশ পথ হচ্ছে 120 ফিট এবং ইভিনিং রোড হচ্ছে 40 ফিট। ওকে, মানে এটা কিন্তু খুবই দারুণ একটা লোকেশন, একদম মেইন হাইওয়ে রোডের সাথে। এই পাশে আপনি মাওয়া যেতে পারবেন, এই পাশে আপনি যদি সাভারে যেতে চান সেটাও যেতে পারবেন, আর এই পাশে তো মেইন যে রোড সেটা হচ্ছে মোহাম্মদপুর ধানমন্ডি থেকে একদম ক্লোজ। সো যারা একদম আরো সুবিধা হচ্ছে এখান থেকে 4-5 মিনিট পায়ে হাঁটলে স্কুল, কলেজ, ভার্সিটি সবই পেয়ে যাচ্ছেন একসাথে। একদম তাই। এই পাশে মোহাম্মদপুরে জানেন আপনারা যে বড় বড় ইউনিভার্সিটি গুলো আছে, মাদ্রাসা তো আছে, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে কি নাই সবই কিন্তু একদম জানেন যে এই। আর মেইন কথা হচ্ছে এখানে যদি আপনারা আসেন অবশ্যই ঢাকার ফ্লেভারটাও পাবেন, এট দ্য সেম টাইম আপনারা কিন্তু নেচার ভরপুর পাবেন। সো কোনো কিছুরই কিন্তু এখানে কমতি নাই। ওকে, সো ভাই আপনার প্রজেক্টটা কত কাঠা? এটা হচ্ছে 20 কাঠা। হ্যাঁ, 20 কাঠায় কন্ডোমিনিয়াম বিল্ডিং হবে, প্রত্যেকটা 4টা টাওয়ার হবে, প্রত্যেকটা টাওয়ারে 2টা ইউনিট, 1224 বা 1800। তো এখানে আমরা আজকে যে বিশেষ অফারটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের 2 ভাবে সে জমি সহ ফ্ল্যাট নিতে পারে। যেমন ধরেন আমাদের 1200 স্কয়ার ফ্ল্যাট এবং পার্কিং এর যে মূল্যটা দেয়া আছে ওই মূল্যটা প্রথমে বায়না করবে 3 লক্ষ টাকা, আর বাদ বাকি যে টাকাটা জমির টাকাটা থাকবে এটা 3 মাসের মধ্যে দিয়ে জমি তার নামে রেজিস্ট্রি নেবে। তো এখানে অনেকের দেখা গেছে যে জমানো টাকা থাকে না, 3 মাসের মধ্যে এই 10-12 লাখ টাকার জোগান হয় না, তখন সে কি করবে, ওই 3 লক্ষ টাকা বায়না করে সে কিস্তি চালানোর সুযোগ আছে। ওকে ওকে, ফার্স্টে যেটা বলেছিলাম যে 15,000 টাকা মাসিক কিস্তিতে যেটা নিতে পারবে সেটা কিভাবে? সেটা হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন সাইজের ফ্ল্যাট আছে। যেমন ধরেন এখানে আমাদের সাইজের ফ্ল্যাট আছে, আপনার স্টুডিও টাইপের ফ্ল্যাট আছে। তো এই স্টুডিও ফ্ল্যাট গুলা হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, একটা বারান্দা, ড্রয়িং ডাইনিং কিচেন। এটা 7 বছরে যে কিস্তি নিবে সে হলো 15,000 টাকা মাসে দিতে পারবে। ওকে, যে 5 বছরের জন্য নিবে সে 20,000 টাকা। আচ্ছা, আর যারা 1200 স্কয়ার নিবে 5 বছরের জন্য 30,000 এবং 3.5 বছরের জন্য 40,000 টাকা কিস্তিতে তারা ফ্ল্যাট নিতে পারবে। ওকে, এখনই কিন্তু স্বপ্ন পূরণের সুযোগ, বুঝতেই পারছেন, যাদের একদম ইনকাম কম তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন, কারণ তারা কিন্তু বিরাট একটা সুবিধা দিয়েছে। ভাই এই অফারটা কতদিন থাকবে? আমাদের এই অফারটা থাকবে হচ্ছে আগামী 2 সপ্তাহ পর্যন্ত। হ্যাঁ, 2 সপ্তাহ পর্যন্ত। জি,
ওকে, 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনারা এই অফারটা পেয়ে যাচ্ছেন। জি, জি। সো যারা আসলে মানে চিন্তা করছিলেন যে কমে বা কিস্তিতে কোথায় আসলে এই সুবিধাগুলো পাওয়া যাবে, জি। জাস্ট আপনারা চলে আসতে পারেন প্রযুক্তি বিল্ডার্স এর মনির ভাইয়ের সাথে কথা বলে আপনি কিন্তু আপনার পছন্দের প্রজেক্টটা অবশ্যই আমাদের নিয়ে নিতে পারেন। আপার সাথে একটু রিভিউ নিতে পারেন। হ্যাঁ, 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 অবশ্যই। ফ্ল্যাট নিছে, হ্যাঁ। আচ্ছা। এবং আমাদের প্রযুক্তি বিল্ডার্সের সাথে আছেন। ওকে আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে আসসালামু আলাইকুম। অনেকদিন পর ভিডিওতে আসলাম, বছরখানেক আগে এসেছিলাম, আবারও এসেছি। আসলে আমি এখানে আছি মনিভার সাথে পার্টনার হিসেবে আছি, শেয়ার পার্টনার হিসেবেও আছি। অনেকগুলো শেয়ারই নিয়েছি, তবে কথা হচ্ছে যে সুইট হোম এটা হচ্ছে প্রতিটা মানুষের একটা নিশ্চিন্ত একটা জায়গা, একটা স্বপ্ন, মানে স্বপ্ন, বিশাল স্বপ্ন। যেখানেই যান না কেন, যারা ভাড়া থাকছে তাদেরও স্বপ্ন থাকে, যাদের বাড়ি আছে তাদেরও স্বপ্ন থাকে একাধিক বাড়ির। একদম তাই। তো একটা নিশ্চিন্ত একটা আবাসন, পাখিও বাড়ি করে, আল্লাহ সৃষ্টি সমস্ত জীবই কিন্তু বাড়ি করে, হ্যাঁ বাড়ি। তবে নিজের বাড়িটার মতো শান্তি আর কিছুই থাকে না। তো একদম আমরা তাই। যেটা করেছি, সব শ্রেণীর মানুষের জন্যই সুযোগের ব্যবস্থা করেছি, কিস্তির সুযোগ এবং আপনার বিভিন্ন ধাপে ধাপে তার মানে সদস্যর মানসিকতার উপর এবং আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করে আমরা তাদেরকে সুবিধা করে দিচ্ছি। সব শ্রেণীর জন্য এটা প্রযোজ্য। তবে আমরা যেটা চাচ্ছি যে সবারই একটা বাড়ি হোক। সবাই তো বিজনেস করে, আমরা বিজনেসের বাইরে একটু মানুষের জন্য এটা করতে চাচ্ছি এবং এস্টাবলিশড হওয়ার জন্য এটা করতে চাচ্ছি। আশা করব সবাই আসবেন, এখানে ঘুরে যাবেন। বাড়ি দেখলেই তার বাড়ি হয়ে যায় না, কিন্তু আমন্ত্রণ থাকলে ভিজিট করে যাওয়ার। এখন যে বৈশাখী যে মেলা, আবাসন মেলা উপলক্ষে যে আপনারা চিন্তা ভাবনা করেছেন, এটা তো একটা ভালো উদ্যোগ, কিন্তু কি চিন্তা করে আসলে, কাদের চিন্তা করে এরকম একটা উদ্যোগ আপনারা নিলেন? ওই যে বলেছি, মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত সব শ্রেণীর জন্যই এই উদ্যোগটা নিয়েছি। কারণ অনেকেরই চাচ্ছে যে একসাথে টাকা দিয়ে বাড়িটা নিব, এটা আসলে একসাথে টাকাটা অনেকেরই হয় না। আবার অনেকে থাকলেও চিন্তা করে এইভাবে করব কেন, আমি তো এখনই থাকছি না। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের এইভাবে দিচ্ছে। এছাড়াও রেডি ফ্ল্যাট আছে, যাদের টাকা আছে তারা তো রেডি ফ্ল্যাটটা নিতেই পারছে, কিন্তু মধ্যবিত্ত যারা, তাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে। তাদেরকে উদ্দেশ্য করেই আসলে এই কাজটা করা, যে যারা সহজে জানে তারা, এবং সুদমুক্ত। সবচেয়ে বড় কথা, আমরা সুদকে ঘৃণা করি, কোনোভাবে সুদ নিতে চাই না, সুদ দিতেও চাই না। সেই ক্ষেত্রে কিস্তিতে গেলে কিন্তু তার সুদের আওতা থেকে বের হয়ে আসছে। এবং যাদের টাকা আছে তারা ইনভেস্ট করে, ফ্ল্যাটে ইনভেস্ট করলে তারা বাড়ি ভাড়া পাচ্ছে, ইন্টারেস্টে যেতে হচ্ছে না, ব্যাংকের মুনাফার ওখানে যেতে হচ্ছে না। এই উদ্দেশ্য করে আসলে আমাদের এই কাজটা করা। ওকে, এখন কথা হচ্ছে যেহেতু মাসিক কিস্তিতে, এটা কিন্তু একটা লেন্দি প্রসেস, তাই না? এখন এটা আসলে আপনার রেজিস্ট্রেশনটা কিভাবে দিবেন? আমরা রেজিস্ট্রেশন হচ্ছে যে প্রাথমিকভাবে 3 লক্ষ টাকা দেওয়ার পর সে যদি মনে করে রেজিস্ট্রি নিতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যেটা করছি, আমরা রেজিস্ট্রি করেও ক্লায়েন্টকে জমি দিচ্ছি। আবার রেজিস্ট্রি ছাড়াও কিস্তি যেটা, সেটা হচ্ছে আমার টাকা দিয়ে আমি প্রতি মাসে যে পেমেন্টটা দেয়, সেটা দিয়ে স্টেপ বাই স্টেপ উঠবে তার চোখের সামনেই। হ্যাঁ, সে এখানে তার নিশ্চয়তার একটা বিশেষ ব্যাপার আছে, যে না আমি দেখতে পাচ্ছি আমার সামনে, আমি প্রতি মাসে যে পেমেন্ট করছি তার উপরে বাড়িটা উঠে যাচ্ছে। মানে এখানে কোনো হ্যারাসমেন্ট নেই যে আমাকে এককালীন 3 মাসে দিতে হচ্ছে, 6 মাসে দিতে হচ্ছে, হ্যাঁ ইয়ারলি পেমেন্ট করতে হচ্ছে, তা কিন্তু না। ওকে, এটা তো মূলত জমিটাই তো পাচ্ছে। জি জি, জমিও পাচ্ছে এবং ফ্ল্যাট উন্নয়ন, হ্যাঁ জমি সহকারে ফ্ল্যাটও আমরা ডেভেলপ করে দিব। ওকে, তো আমাদের বড় আপা আছেন, উনিও আমাদের কাছ থেকে শেয়ার নিচ্ছে এবং প্রযুক্তি বিল্ডার্সের সাথে আছেন, ওনার একটু কথা। জি আপা, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। জি। আমি প্রযুক্তি বিল্ডার থেকে আমি একটা ফ্ল্যাট কিনেছি, একটা দোকান, 2টা গ্যারেজ এবং 2400 স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট, এবং আমার কাজিং আরো 2টা কিনেছে। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এখানকার প্রজেক্ট একদম মেইন রোডের সাথে এবং খুব সহজ শর্তে। আমরা যেমন ঢাকা ধানমন্ডিতে আমরা থাকি বা মোহাম্মদপুরে থাকি, আমরা কিন্তু আসলেও প্রকৃতির যে একটা আবহাওয়া সেটা কিন্তু আমরা পাইনি। কিন্তু আমার কাছে এসে খুবই, প্রথম দিনই খুবই আকর্ষণীয় এবং খুবই ভালো লাগছে। সাথে সাথে ভালো লাগছে প্রযুক্তির টাওয়ারে যিনি আছেন মনির ভাই, উনি অনেক সহজ শর্তে আমাদেরকে এই ফ্ল্যাট ক্রয়ের জন্য উদ্বুদ্ধ করেছে, এবং আমরা খুবই আস্তে আস্তে, যেটা আমরা একটা ফ্ল্যাট বাসায় ভাড়া থাকলেও এই ভাড়ার টাকাও কিন্তু আসলে লাগতেছে না। আমরা যদি মনে করি যে আমরা ভাড়ার টাকায় নিজের বাড়ি করব এবং নিজের বাড়িতে থাকবো, তাহলে আমার মনে হয় এর চাইতে বেস্ট ওয়ে আর কোথাও মনে হয় নাই। তবে আমার আরো ভালো লাগার কিছু কারণ, যে এখানে সুন্দর একটা খেলার মাঠ আছে, পাশে একটা মসজিদ আছে, এবং আশেপাশের যে আপনার মাওয়া রোড, নবাবগঞ্জ, দোহার, অর্থাৎ সমস্ত রোডের মাথাটা হইল এই মেইন রোডটা। রোডটাই কিন্তু জায়গাটাকে বেশি আকর্ষণীয় করে ফেলেছে। তবে আমরা মধ্যবিত্ত এবং যারা উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চ
উচ্চ পর্যায়েরও যারা আছেন তারাও কিন্তু চায় না যে একসাথে আমি অনেকগুলো টাকা ইনভেস্ট করে তারপর আমি একটা ফ্ল্যাট কিনি, ঠিক আছে? সবাই চায় যে আমি আস্তে আস্তে আমার খরচের টাকা থেকে সেভ করে করে যদি আমি একটা সম্পদের মালিক হই, সেটা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। ইভেন কি আমাদের যারাই আসছিল, আমাদের রিলেটিভ যারাই আসছিল, সবাই অলরেডি যোগাযোগ করতেছে। তবে আজকে বৈশাখী মেলা আমার অলরেডি 2 বোন আরো আসার কথা ছিল, আসতে পারে নাই। তবে আমার বৈশাখী অফারটা আরো বেশি ভালো লেগেছে। আপনি একটা দিন চিন্তা করেন, সবচেয়ে কম যে 5,000 টাকা, এমন কোন ফ্যামিলি নেই যে 5,000 টাকা সেভিংস করতে পারবে না। 5,000 টাকা দিয়েও কিন্তু সে একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছে। এমন অনেক ফ্যামিলি আছে যে 5,000 টাকা কিন্তু এক জায়গায় বসে খাইয়েও ফেলে। আবার এমন ফ্যামিলি আছে অনেক কষ্ট করে হইলেও 5,000 টাকা দিতে পারবে। তবে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং 15 তারিখ পর্যন্ত আমাদের অফার চলবে। যারা যারা এগুলো দেখতেছে, আমার মনে হয় যে লোকেশন দিয়েছে ওই লোকেশনে আপনারা আসেন, দেখেন, বুঝেন। আসলেই যে আপনাকে কিনতে হবে এরকম কিন্তু আসলে কোনো শর্ত নাই। আপনি আসেন, দেখেন, বুঝেন, যদি ভালো লাগে তাহলে কিনতে পারেন, ভালো না লাগলে বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারেন। হয়তো আপনার আমার এবিলিটি নাই, আরেকজনের হয়তো এবিলিটি আছে, কিন্তু সে এই লোকেশনটা পাচ্ছে না অথবা তার কোনো ওয়েও নাই। এই জন্য আমি সবাইকেই বলবো যে আপনারা বেশি বেশি শেয়ার করেন এবং শেয়ার করে আপনি নিজে কিনেন অথবা আপনি কাউকে শেয়ার কেনার জন্য উদ্বুদ্ধ করেন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। তবে আমি খুব স্যাটিসফাই আসলে প্রযুক্তি টাওয়ারে। আমি খুব, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে। আমি তো প্রথম ভেবেছিলাম বায়না করার পরে মনে হয় পছন্দ করবে না। আইসা বলতেছে মরার আগে এরকম সুন্দর একটা বাসা, এরকম সুন্দর একটা পরিবেশ, সো মাচ হ্যাপি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপা আপনাকে। ওকে মনির ভাই, সবাইকে ওয়েলকাম করব। অবশ্যই আপনারা মেলায় চলে আসবেন। মেলায় আসেন, দেখেন, শুনেন, বুঝেন। আসলে আসলেই যে নিতে হবে নট লাইক দ্যাট। আসেন, দেখেন, বুঝেন, ভালো লাগলে নিবেন, যেটা আপা বলছিল সেটা আমি আবার রিপিট করলাম। সো আমরা লাইফটা বড় করব না, আসলে আমরা জাস্ট মেলা নিয়ে কথা বলছিলাম। আপনি বিল্ডিং এর ইন ডেপথ জানতে হলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি তাদের অফিসে চলে আসতে পারেন। এসে দেখে শুনে বুঝে চিন্তা ভাবনা করে দেন আপনারা পারচেজ করতে পারেন, তাই তো? ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা, ও জমি দেখাইতে গেলে তো ভাই ফোন বন্ধ হয়ে যায় নাকি? আসলে রিস্কি। তো তারপর আমরা একটা রিস্ক নিয়ে নেই, চলে। 3 দিকে রাস্তা পাইছি, দক্ষিণে, উত্তরে এবং পশ্চিমে। দক্ষিণে 20 ফিট, পশ্চিমে 40 ফিট এবং উত্তরে 20 ফিটের রাস্তা। আচ্ছা। তো চতুর্দিকে রাস্তা থাকা সত্ত্বেও আমি ভয়েড করে দিছি যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে এবং আপনার ইকোসিস্টেম ঠিক থাকে। একটা বিল্ডিং এ যদি ইকোসিস্টেম ঠিক থাকে তাহলে বিল্ডিংটা অটোমেটিকলি ঠান্ডা থাকে এবং অক্সিজেনের ব্যবস্থা অটোমেটিকলি হয়ে যায়। এই জন্য আমি 3 দিকে রাস্তা পাওয়া সত্ত্বেও ভয়েডগুলো এমন ভাবে করেছি যাতে আমাদের পর্যাপ্ত আলো বাতাস থাকে এবং আমার এখানে ডাবল জিনিস থাকবে। যেমন ধরেন লিফট থাকবে 3টা, সিঁড়ি থাকবে 2টা, তারপরে হচ্ছে ফায়ার স্টেশন থাকবে 4টা, এরপরে হচ্ছে আপনার থাকবে এই যে মানে বিল্ডিংটাতে আধুনিক সুযোগ সুবিধা সবই থাকছে ইনশাল্লাহ। ওকে, সবাই দোয়া করবেন। জমিটা দেখছেন, আরো বাস্তবে আর দেখলে আরো বেশি ভালো লাগবে। সবাইকে আমার কোম্পানি একদম প্ল্যানিং একটা এরিয়া, কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা এবং দাওয়াত রইল। আপনারা আসেন, দেখেন, দেখলে যে নিতে হবে সেটা না, আসলে পরে সম্পর্কটা হোক আপনাদের সাথে, এটা আমি চাই ইনশাল্লাহ। ওকে, সো আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।